সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে আমরা মুক্তাঞ্চল টিভির পেজে আমরা রৌমারী সহ বিভিন্ন জায়গার বিভিন্ন সমস্যা তুলে ধরি, জনগণের কথা তুলে ধরি। আজকে আমরা এসেছি রৌমারী উপজেলার সদর ইউনিয়নের এটি হচ্ছে যে চর ইসাকুরি এবং গোয়ালগ্রামের পূর্ব দিকে একটি জিঞ্জিরাম নদী প্রবাহিত হয়ে গেছে। আপনারা জানেন যে দীর্ঘদিনের একটি অবহেলিত অঞ্চল এই পূর্ব ইচ্ছাকুরি। এইখানে একটি নদী প্রবাহিত হয়ে গেছে, এই জিঞ্জিরাম নদীটি। এই নদীতে আপনারা যে দেখতে পাচ্ছেন, এলাকাবাসী সহ বিভিন্নভাবে এই শাখাটি নির্মাণ করা হয় সাময়িক চলাচলের জন্য। এখানে প্রায় এই নদীটিতে সব সময় প্রায় পানি থেকে যায়, কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এলাকাবাসীর যে সমস্যাগুলো, এইখানে বন্যার সময় আসলে ফসল আনাআনি, মানুষের চলাচল, যানবাহনের চলাচল, বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়। বর্তমানে যে সমস্যাটা সৃষ্টি হয় যে আসলে গাড়ি ঘোড়া বড় কোনো যানবাহন চলাচল করতে না পারার কারণে বিভিন্ন ফসল কৃষকের যে উৎপাদিত ফসল সেগুলো কিন্তু আনা নেওয়া চরম দুর্ভোগ পড়ে। এই অঞ্চলে মানুষের সঙ্গে আমরা কথা বলে যে বিষয়গুলো জানতে পেরেছি, তারা একটি দাবি করছেন যে সকল সময়ের জন্য এই অঞ্চলের অর্থনীতি, কৃষির দিকে আর একটু উন্নয়নের জন্য কিন্তু এখানে একটি ব্রিজ হলে উৎপাদিত ফসলগুলো ভালোভাবে পরিবহন যোগে কিংবা ঘরে তুলতে পারতো কিংবা বাজারে নিয়ে যেতে পারতো। এখানে অনেক সময় বন্যার সময় যে স্কুলগামী শিক্ষার্থীরা সহ নানা শ্রেণী পেশার মানুষ, তারা কিন্তু এই দুর্ভোগটিতে পড়ে। আমরা তেমনটা জানানোর চেষ্টা করতেছিলাম এবং দেখানোর চেষ্টা করতেছিলাম যে এখানে একটি ব্রিজের দাবি করছিলেন স্থানীয়রা। আমরা স্থানীয়দের এখানে রয়েছে, তাদের সঙ্গে একটু কথা বলবো। আসলে বর্তমান সরকার কিংবা বর্তমান যে এই 28 কুড়িগ্রাম 4 আসনের সংসদ সদস্য যিনি রয়েছেন, তার কাছেও কিন্তু এই অঞ্চলের মানুষের একটি দাবি যে এই পূর্ব ইসাকুরি, চর ইসাকুরির পশ্চিমে এবং গোয়ালগ্রামের পূর্ব দিকে একটি জিঞ্জিরাম নদী প্রবাহিত হয়ে গেছে। এইখানে একটি সেতু কিংবা একটি ব্রিজের দাবি জানিয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন এটি একটু ভাঙ্গা, খুব বেশি একটু ভালো নয়, যানবাহনের চলাচলের জন্য উপযোগী নয়। এখানে একটি সেতু দাবি করেছেন। আমরা এখন সরাসরি জনগণের সঙ্গে কথা বলবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তো কী সমস্যার সৃষ্টি হয়। ওই তো ব্রিজের দরকার, তারপরে রাস্তাটা গোড়া ওই যে মসজিদে যে বৃষ্টি নামলে একাডু কেতা কেতা বাজে, ওই যে মসজিদে উনি ব্রিজের দরকার। তো আচ্ছা, ব্রিজের দরকার কেন এখানে? ব্রিজের দরকার বন্যা এলি মানুষ চলাফেরা করে হান না। আর মনে করেন যে রাস্তা তো এটা বরাবরই মানুষের যাতায়াত করা কষ্ট খুব। বর্তমান এমপির কাছে দাবি আমাকে একটা ব্রিজের দরকার। নদী পার হওয়া খুবই ঝামেলা, এনে ব্রিজের দরকার। কি সমস্যা হয়? ধান পার করা খুবই সমস্যা, পার ঘাটে সমস্যা খুব। এনে একটা ব্রিজ হলে খুব ভালো হয়। ব্রিজ হলে খুব ভালো হতো। ও আচ্ছা, ঠিক আছে।